টাইগাররা হিংস্র, টাইগাররা মাথা নোয়ানোর জাত নয়। চাপের কাছে মাথা নত করার পাত্র নয় বাংলাদেশ, আর সেটা আবার অপমান করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে যখন একের পর এক প্রশ্ন উঠছে আইসিসির নিরাপত্তা নিয়ে, বিসিসিআইয়ের প্রভাব নিয়ে, ঠিক তখনই বাংলাদেশ জানিয়ে দিল তারা তাদের অবস্থান থেকে এক চুলো সরবে না। বাংলাদেশের স্পষ্ট দাবি, যদি বিশ্বকাপ হাইব্রিড মডেল হয় তাহলে ভারত নয় বাংলাদেশ তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এই দাবির কথা আইসিসি জানে, বিশ্ব ক্রিকেট জানে, এমনকি বিসিসিআইও জানে। কিন্তু প্রশ্ন একটাই, আইসিসি কি সত্যি নিরপেক্ষ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি, নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তা অমূলক নয়, তা কল্পনা প্রসূত নয়। সাম্প্রতিক অতীতে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তা কতটা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে অপমানজনক পরিস্থিতি তৈরি করা হয়েছিল তা ভুলে যায়নি বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে যেভাবে অকারণে হয়রানি করা হলো, যেভাবে তাকে ছুঁড়ে ফেলার মতো আচরণ করা হলো, সেখানে প্রশ্ন উঠছেই, যদি একজন মুস্তাফিজ নিরাপদ না হন তাহলে পুরো দল, সাংবাদিক, কর্মকর্তা, সমর্থক, তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? এই প্রশ্নটাই তুলেছে বাংলাদেশ। কিন্তু আইসিসি কি বলছে? আইসিসির বক্তব্য, ভারতের বড় শহরগুলো নিরাপদ, কলকাতা, মুম্বাইয়ের সমস্যা নেই, চাইলে দলগুলো যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, নিরাপত্তা কি শুধু শহরের নামে নিশ্চিত হয়? বাংলাদেশের যুক্তি পরিষ্কার, যদি নিরাপত্তার কারণে হাইব্রিড মডেল চালু হয় তাহলে সেই মডেলের সুবিধা সব দেশের জন্য সমান হতে হবে, শুধু ভারতের জন্য নয়। এখানেই উঠছে বড় অভিযোগ, আইসিসি কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই প্রশ্ন ঘুরছে জোরে সোরে। অনেকে ব্যঙ্গ করে বলছে আইসিসি আন্তর্জাতিক হতে পারেনি কারণ তারা এক দেশের স্বার্থই আগে দেখে। এই অভিযোগ নতুন নয়, এর আগেও দেখা গেছে চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে আয়োজন করলেও সেখানে ভারত যায়নি। সব ম্যাচ খেলেছে দুবাইতে, সব সুবিধা নিয়েছে একই ভিন্নিতে খেলে, অভ্যাস সুবিধা পেয়েছে, শেষ পর্যন্ত ট্রফিও জিততেছে। পাকিস্তানের দাবি সেখানে গুরুত্ব পায়নি, ভারতের দাবি পেয়েছে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই অঢেল টাকা, টিভি রেটিং, স্পন্সরশিপ, বড় অঙ্কের ব্যবসা, ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ওঠে, এটাই বাস্তবতা। কিন্তু বাংলাদেশের দাবি এলে হঠাৎ করে নিয়ম বদলে যায়। বাংলাদেশ বলছে তারা বিশ্বকাপে না খেললেও আকাশ ভেঙে পড়বে না। কিন্তু প্রশ্ন বিশ্বকাপের নয়, প্রশ্ন নীতির, প্রশ্ন সম্মানের। আজ বাংলাদেশ চুপ করলে আগামীকাল অন্য দেশও চুপ করতে বাধ্য হবে। আজ বাংলাদেশকে চাপ দিলে আগামী দিনে বড় দলগুলোকেও একইভাবে চাপ দেওয়া হবে কি? যদি অলিম্পিকে ক্রিকেট হয়, যদি বড় টুর্নামেন্ট ভারতে আয়োজন করা হয় আর অন্য দেশগুলো যেতে না চায়, তখন কি আইসিসি ভারতের উপর একই চাপ প্রয়োগ করবে? সেই সাহস কি আইসিসির আছে? বাংলাদেশের এই অবস্থান শুধু ক্রিকেটের নয়, এটা আত্মসম্মানের অবস্থান। টাইগাররা জানে মাঠে যেমন লড়তে হয়, মাঠের বাইরেও কখনো কখনো দাঁড়াতে হয় শক্ত হয়ে। বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে তারা কারো চক্রাঙ্গানিতে ভয় পায় না। এটা কোনো এক ম্যাচের লড়াই নয়, এটা ভবিষ্যতের লড়াই। ক্রিকেট বিশ্ব এখন দেখছে আইসিসি কোন পথে হাঁটে, ন্যায়ের পথে না ক্ষমতার পথে। টাইগাররা অপেক্ষায় আছে, ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় আছে। কারণ প্রশ্ন একটাই, আইসিসি কবে সত্যিকারের নিরপেক্ষ হবে?